এই কাহিনীটি শুরু হয় ঠিক আজ থেকে ৮০০ বছর আগের একটি পুরানো রেগিস্তানের মধ্যে। আমরা একটি স্পেসশিপকে ল্যান্ড হতে দেখি, আর সেই স্পেসশিপটি ল্যান্ড হওয়ার কারণে সেখানে যে তুফান উঠেছিল তার চারিদিকের মানুষজন সেই তুফান থেকে বাঁচার জন্য তারা দৌড়ে পালাচ্ছিল। হঠাৎ করে একটি মেয়ের গলা থেকে একটি মালা পড়ে যায়, আর সেটা সেখানে সিন কাট হওয়ার পর আমরা ৮০০ বছর পর দেখতে পারি যে সেখানে কিছু বস্তির লোকজন বসবাস করে, এবং সেখানে গু তার প্রফেসর টিমকে নিয়ে সেখানে রিচার্জ করার জন্য এসেছিল, এবং গু সেখানে সেই মালাটি পায় যে মালাটি একটি মেয়ের গলা থেকে পড়ে গিয়েছিল, এবং সে তার প্রফেসরকে দেয়, এবং প্রফেসর সেটি রিচার্জ করে বলে যে এটি খুবই পুরনো মালা। এবং তখনই সেখানে জন নামের, মানে এটা কিন্তু আমাদের সিনেমার ভিলেন, জন নামের ছেলেটি এসে বলে যে এখানে তোমরা যা পুরনো জিনিস পাবে সেটা সব আমাকে দিয়ে দিবে, এটা আমার আন্ডারে থাকবে। তখন গু রাগ হয়ে বলে যে তোমার আন্ডারে কেন থাকবে, এটা চায়না সরকারের জায়গা, তাই এখানে যা পুরনো জিনিস পাবো সেটা চায়না সরকারই পাবে। দেন আমরা জানতে পারি যে গু এবং তার প্রফেসর টিম এখানে অনেক দিন থেকে রিসার্চ করে যাচ্ছিল। সিন কাট হওয়ার পর দেখতে পারি যে আমরা প্রফেসর আরও কিছু কাঠের টুকরো পায়, আর তারা তখন জানতে পারে যে অনেক বছর আগে এখানে একটি লুলান নামের একটি শহর ছিল, আর সেই কাঠের টুকরোগুলিতে সেই লুলান নামের শহরের নকশার আঁকানো ছিল। তখন প্রফেসর সেই মালাটি হাতে নিয়ে বলে যে এটি সেই লুলান শহরের মোকরা পরত। মুখ মানে আমরা যাদেরকে রানী বুঝি তারাই হলো মুখ। তো আমরা চলে যাই পাস্টে যাওয়ার পর আমরা দেখতে পারি মুখ তার সাথী জিনকে নিয়ে দৌড়াচ্ছিল সেই তুফান থেকে বাঁচার জন্য। দেন আমরা প্রেজেন্টে চলে আসি, এবং পাস্টে গিয়ে দেখতে পারি যে মুখ তার সাথে জিনকে নিয়ে যখন পালাচ্ছিল তখন সেই তুফান থেকে বাঁচার জন্য তারা একটি টেম্পেলের কাছে চলে আসে, কিন্তু জিন সেই তুফান থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে এতটাই আহত হয়ে পড়েছিল যে সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, এবং সে তখন ইয়ামানকে বলে, এই মেয়েটির নাম হলো ইয়ামান, সে ইয়ামানকে বলে যে আমার ভাই কিন্তু খুব বাজে, আমার ভাই কিন্তু খুব খারাপ, তুমি তার থেকে কিন্তু দূরে থাকবে, ওকে কখনোই তোমার লাইফে আসতে দিবে না, তাকে তুমি কখনোই প্রশ্রয় দিবে না। এই বলে জিন সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এবং ইয়ামান খুব হতাশ হয়ে সে টেম্পেলের ভিতরে চলে যায় এবং গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে যাই কিছু হয়ে যাক না কেন ভগবান, তুমি এই অভিশাপ থেকে আমাদের এই রাজ্যকে বাঁচাও, তোমার খুব দরকার এই রাজ্যকে বাঁচানো। যখন ইয়ামান প্রার্থনা করতে থাকে তখন সেই মন্দিরের চারপাশে যে প্রদীপগুলো ছিল সেগুলো হঠাৎ করে জ্বলে ওঠে, এবং উপর থেকে একটি আয়না পড়ে যায়। তখন ইয়ামান বুঝতে পারে যে আয়নাটি দিয়ে ভগবান তাকে কিছু বোঝাতে চাচ্ছে। তো প্রেজেন্টে আমরা চলে আসি, প্রেজেন্টে আমরা দেখতে পারি যে গু সেই সব কিছু পুরনো জিনিসপত্রগুলোকে নিয়ে তারা তাদের চায়না সরকারের হাতে তুলে দেওয়ার জন্য তারা সেখান থেকে রওনা করছিল, কিন্তু তারা তো জানতোই না যে তাদের পিছনে যে জন নামের ছেলেটি ছিল সেই জন নামের ছেলেটি কিছু লোকজনকে লেলিয়ে দিয়েছিল গুকে ফলো করার জন্য। তারা যখন ট্রেনে করে যাচ্ছিল গু তখন তার সব পুরনো জিনিসপত্রগুলো নিয়ে যখন ট্রেনে উঠছিল তখন জন নামের ছেলেটির যে গুন্ডাগুলো ছিল এখানে তারা ট্রেনে উঠে যায়, এবং তারা গুয়ের সঙ্গে ফাইট করতে থাকে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পারি যে সেখানকার যত প্যাসেঞ্জার ছিল তারা সবাই হঠাৎ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, এবং আমরা বুঝতে পারি যে এগুলো সব ছিল চায়না সরকারের কমান্ডার। আমি প্রথম শুনলাম যে চায়নাতেও কমান্ডার আছে। তো তারা সেই দুইটি লোককে জানালা দিয়ে ফেলে দেয়, এবং তখন গু সেখান থেকে কোনো রকম করে পালিয়ে আসে, এবং সে দেখতে পারে যে সেই আয়নাটি যে ছিল সেই আয়নাটি ৮ থেকে ৮০০ বছর আগে সেটি ইয়ামানের কাছেও ছিল, এবং সেই আয়নাটি ভেঙে যায়। গু হাজার চেষ্টা করার পরেও সে আয়নাটিকে জোড়া লাগাতে পারে না। ইভেন আমরা এদিকে দেখতে পারি যে পাস্টেও ইয়ামান সেই আয়নাটির মধ্যে নিয়ে প্রার্থনা করছিল যে ভগবান যা কিছু হচ্ছে সব কিছুকে তুমি ঠিক করে দাও, অভিশাপ থেকে আমাদের রাজ্যকে রক্ষা করো। হঠাৎ করে সেখান থেকে আয়না থেকে রোশনি বেরিয়ে আসছিল, এবং আজবভাবে সেখান দিয়ে জাদু হচ্ছিল, এবং আশ্চর্যজনকভাবে গুয়ের আয়নাটি জোড়া লেগে যায় এবং গু ভয় পেয়ে যায়, এবং আমরা বুঝতে পারি যে আয়নাটির মধ্য দিয়ে প্রেজেন্ট এবং পাস্টের টাইমলাইন জোড়ানো আছে। এদিকে গু দেখতে পারে যে আয়নাটি থেকে একটি মেয়ে তার কাছে প্রার্থনা করছে। এদিকে ইয়ামানও ভাবতে থাকে যে গু হয়তো কোনো ভগবান, তাই সে গুকে তার ভগবান ভেবে তার কাছে প্রে করতে থাকে। তখন গু বুঝতে পারে যে এই আয়নাটির সঙ্গে তার ৮০০ বছর আগে লুলান শহরের যে শহর ছিল সে রানীর সঙ্গে এখনকার পাস্টের যে এসেছিলো সেটাকে টাইমলাইন জুড়ে দেওয়া হয়েছে। তখন গু বুঝতে পারে যে তার ব্যাকগ্রাউন্ডে যে নকশাগুলো ছিল সেগুলোকে দেখতে থাকে, এবং ইয়ামানকে বলে তার সম্পূর্ণ ঘরটিকে ঘুরে ঘুরে দেখানোর জন্য, এবং গুও সেগুলোকে দেখাতে থাকে।
এবং গু বুঝতে পারে যে এই আয়নাটি একটি টাইমলাইনের মধ্যে জুড়ে আছে। এভাবে ইমান গুকে সব দেখাতে থাকে এবং তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক হয়েছে। গু ইমানকে কিছু বলার আগে দেখতে পায় যে ইয়ামানের শরীর খুব খারাপ করছে। তখন গু তাড়াতাড়ি করে গিয়ে ফ্রিজ থেকে কিছু খাবার নিয়ে আসে এবং ইয়ামানকে সেগুলো আয়নার মধ্যে দিয়ে দিতে থাকে এবং ইয়ামান সেগুলোকে খেয়ে বলে, খেতে খুব টেস্টি হয়েছে, আমি এর আগে এগুলো কখনো খাইনি। সিন কাট হলে আমরা দেখতে পারি যে ইয়ামান যে ইনফরমেশনগুলো গুকে দিয়েছিল সেই ইনফরমেশন অনুযায়ী গু একটি বই লিখে ফেলে এবং বইটি পাবলিশও হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সে খুব নামও করে যায়। কিন্তু সেখানে জন ভাবতে থাকে যে গু এত তাড়াতাড়ি কী করে একটা বই লিখে ফেললেন। কারণ জন ভেবেছিল সব পুরনো জিনিসগুলো তার কাছে থাকলে তার গভর্নমেন্টের তরফ থেকে সে কিছু টাকা পাবে এবং গভর্নমেন্টের কাছে সে খুব নামি দামি লোক হয়ে থাকবে। কিন্তু গু এটা কী করে সম্ভব? এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে গু এতটা পারবে না। ঠিক তখনই গু এসে আবার ইয়ামানকে প্রশ্ন করে যে আয়নাটির মধ্য দিয়ে কথা বলতে থাকে এবং ইয়ামানকে প্রশ্ন করে যে আজকে কী হয়েছে, তোমার মন খারাপ কেন? তখন ইয়ামান বলতে থাকে যে আমাদের রাজত্বেও রাজা খুব খারাপ। যখন জিন রাজা ছিল তখন খুব ভালো ছিল, সে খুব ভালো ছিল, কিন্তু তার ভাই তার সঙ্গে বেইমানি করে তার কাছ থেকে তার রাজত্ব কেড়ে নিয়েছে এবং সে আমাদের উপর থেকে কিছু একটা উড়ে এসেছিলো সেই অভিশাপকে মারার জন্য। কিন্তু না, সেখানকার লোকদেরকে মেরে, সে ভগবানকে মেরে এখানকার জিনের ভাই রাজত্ব কেড়ে নিয়েছে। কিন্তু এই কথা বলতে বলতে হঠাৎ করেই দেখে যে আমরা দেখতে পারি যে গুয়ের একজন সাথী তার জানালা দিয়ে দেখছিল। সে কী করছিল, সে যখনই গুয়ের রুমে ঢুকতে নিবে তখনই জনের কিছু লোকজন তার উপর অ্যাটাক করে এবং তার মাধ্যমে জানতে পারে যে গু ঠিক সেই আয়নাটির মাধ্যমে সে 800 বছর আগে লুলান শহরে যা যা হয়েছিল সব কিছু ঘটনা জানতে পেরেছে এবং সেই জন্য সে বইটি তাড়াতাড়ি করে লিখতে পেরেছে। এদিকে গু আর ইয়ামানের সম্পর্ক এতটা ভালো হয়ে গিয়েছিল যে গু কখনো আয়নাটি ছাড়া থাকতেই পারতো না। সে সব সময় আয়নাটি তার সঙ্গে নিয়ে থাকতো এবং কল্পনাতেও তাকে ভালো ভাবতো, কারণ গু যে ইয়ামানকে খুব ভালোবেসে ফেলেছিল। কিন্তু হঠাৎই বুঝতে পারে যে গুয়ের পিছনে কিছু লোকজন তাকে তাড়া করছে। গু তখন তাড়াতাড়ি করে আয়নাটাকে নিয়ে সে দৌড়তে থাকে এবং দৌড়তে দৌড়তে একটি সেফ জায়গায় গিয়ে সে তখন ইয়ামানকে বলতে থাকে যে তার সঙ্গে কি কি হয়েছে। এই বলে সে ইয়ামানকে বলে, তুমি থাকো, আমি আয়নাটিকে কোথাও লুকিয়ে রাখছি। কিন্তু ইতিমধ্যে সেখানে জনের লোকজন এসে গুকে মেরে সে আয়নাটিকে নিয়ে চলে যায়। এদিকে আমরা পাস্টেও দেখতে পারি যে ইয়ামানের সঙ্গেও ঠিক তাই হচ্ছিল যেটা গুয়ের সঙ্গে হচ্ছিল, কারণ এটি একটি পাস্ট এবং প্রেজেন্টের সঙ্গে টাইমলাইন জুড়ে দেওয়া হয়েছিল। এদিকে ইয়ামানের উপর খুব টর্চার করতে থাকে সেখানকার রাজা, কারণ সেখানকার রাজা জানতো যে ইয়ামান যে আয়নাটি পেয়েছিল সেই আয়নাটি দিয়ে জান্নাতে প্রবেশ করা যায়। আর এখানে জান্নাত মানে আমরা যে জায়গায় থাকি সেখানে সেটা জান্নাত, সেটা 800 বছর আগে পুরনো ছিল, তো তাই সেটাকে ওরা এখনকার দিনটাকে বলতে বোঝাচ্ছে যে সেটা জান্নাত। তখন সেই রাজা ইয়ামানের উপর খুব টর্চার করতে থাকে। এদিকে জন গুকে উঠিয়ে নিয়ে এসে সে স্পেসশিপের উপর আসে এবং স্পেসশিপের আসার পর গু যখন সে আয়নাটি এবং ইয়ামান যখন সে আয়নাটিকে একসঙ্গে নিয়ে যায় এবং তাদের মধ্যে একটি পোর্টাল সৃষ্টি হয়, তারা দুজনকে দেখতে পারে এবং দুজনকে দেখতে পেরে গু এতটাই ইমোশনাল হয়ে যায় যে সে ইয়ামানকে জড়িয়ে ধরে এবং ইয়ামানও বুঝতে পারে যে সে তাকে খুব ভালোবাসে। এই বলে তখন তারা দুজনকে জড়িয়ে ধরে জন সেটা খুব রেগে গিয়ে সেখান থেকে গুলি করে তাকে ফেলে দেয় এবং সে আয়নাটিকে ভেঙে ফেলে দেয়। তখন সেই মুহূর্তে সেখানকার যে 800 বছর আগে লুলান শহরের রাজা ছিল সেও সে আয়নাটিকে ইয়ামানের কাছ থেকে নিয়ে যায়। কিন্তু গুয়ের যে সাথী ছিল সে তাকে বাঁচানোর জন্য তার উপর গুলি করে সে তাকে সেখান থেকে বাঁচিয়ে আনে এবং সেখানকার মধ্যে যে পোর্টালটি সৃষ্টি হয়েছিল সেই পোর্টালটি দিয়ে সে 800 বছর আগের যে রাজা ছিল সেই রাজাটি সেই পোর্টাল দিয়ে বেরিয়ে এসে সেই পোর্টাল বন্ধ হয়ে যায় এবং গু এবং ইয়ামানের মধ্যে আবার দূরত্ব সৃষ্টি হয়ে যায় এবং ইয়ামান সেই পাস্টেই পড়ে থাকে। ইয়ামান আর প্রেজেন্টে আসতে পারে না, কিন্তু প্রেজেন্টে এসেছিল রাজা এবং তার ছেলে। সে আসার পর তার সঙ্গে জনের সঙ্গে একটি যুদ্ধ হয় এবং সে বলে, আমি এখানকার রাজা, কিন্তু না, তুমি রাজা কী করে হতে পারো, আমি তোমার রাজা আর তুমি আমার ক্রিয়েটিস। এই বলে তখন জন আর রাজার মধ্যে একটি ফাইট শুরু হয়ে যায়। জনের কাছে ছিল আধুনিক যুগের জিনিসগুলো, কিন্তু তাদের কাছে ছিল পুরনো জিনিসগুলো। সিন কাট হওয়ার পর আমরা দেখতে পারি যে গু আবার সেখানে বিদ্ধ হয়ে গেছে এবং সে সেখানে এসেছিল
সেই রিচার্জ করার জন্য আবার এসেছিলো, কিন্তু এখন রিচার্জের টিম আলাদা ছিল, গু শুধু দেখতে এসেছিলো এবং সে সেখানে কিছু কাঠের টুকরো পায়। সেই কাঠের টুকরোতে কিছু কবিতা লেখা ছিল। সেই কবিতাগুলি লেখা ছিল যখন গু আর ইয়ামানের একটি ভালো সম্পর্ক ছিল এবং গু তাকে প্রতিদিন রাতে একটি করে গল্প শোনাতো এবং সেই গল্পটি শুনে ইয়ামান ঘুমিয়ে যেত। হঠাৎ করে গু দেখতে পারে সে কাঠের টুকরোয় অনেকগুলো নাম লেখা। তার মানে আমরা